নমস্কার, সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজার এবং চিন্তার উদ্রেককারী গল্প। আজ শুনবেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পটি। গল্প পাঠে আমি জবা। আপনারা কি কখনো ভেবেছেন, যখন কেউ অন্যকে বোকা বানানোর চেষ্টা করে কিন্তু নিজেই প্রতারিত হয়, তখন কি হয়? এটাই সেই মজার গল্প, যেখানে এক চালাক শিয়াল এবং এক বোকা কুমির একসঙ্গে চাষ করতে গেল। আলু থেকে শুরু করে ধান আর শেষে আখ পর্যন্ত। দেখুন কিভাবে শিয়াল তার চাতুর্যে বারবার কুমিরকে বোকা বানায়। এটি একটি মজার গল্প, যা লোভ, বুদ্ধিমত্তা এবং দলগত কাজের উপর একটি মূল্যবান শিক্ষা দেয়। তাহলে বসে পড়ুন, আরাম করুন এবং আমার সঙ্গে যোগ দিন কুমির আর শিয়ালের এই দারুণ মজার জগতে। যদি এমন গল্প আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে। তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবল বুঝি আলু তার গাছের ফল। তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বলল, গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখল শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা, আসছেবার দেখব। তার পরের বার হলো ধানের চাষ। এবারে কুমির মনে ভাবছে আর কিছুতেই ঠকা যাবে না। তাই সে আগে থাকতেই শিয়ালকে বলল, ভাই, এবার কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে। ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। ও কপাল! মাটি খুঁড়ে দেখে সেখানে কিচ্ছু নেই। লাভের মধ্যে খড়গুলোই গেল। তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়ালের বাছা, তোমাকে দেখাচ্ছি। এবারে আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসব। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আগগুলোকে নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখল খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। কুমির আর শিয়ালের এই গল্পটি আমাদের জীবনের
বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য কয়েকটি মূল্যবান শিক্ষা দিয়ে যায়। কুমিরের ব্যর্থতার মূল কারণ হল তার ফসল সম্পর্কে জ্ঞানের অভাব। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতির বিশদ এবং বাস্তবতা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অজ্ঞতা বারবার ভুলের দিকে নিয়ে যেতে পারে। ফলাফল বিশ্লেষণ না করে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া প্রায়ই ব্যর্থতার কারণ হয়। কুমিরের তাড়াহুড়ো এবং গভীরভাবে না ভাবা তাকে সহজেই প্রতারণার শিকার করেছে। যুক্তিসঙ্গত চিন্তা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। কুমিরের লোভ তাকে ফসল সম্পর্কে বাস্তবতা বুঝতে অক্ষম করে তুলেছিল। এটি আমাদের শেখায় স্বার্থপরতা প্রায়ই ক্ষতির কারণ হয় এবং ন্যায়সঙ্গত সমাধান সবসময় সবার জন্য উপকারী। বারবার প্রতারিত হওয়া সত্ত্বেও কুমির তার ভুল থেকে কিছুই শেখেনি। মানুষের জন্য ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করা এবং সেই শিক্ষার ভিত্তিতে উন্নতি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।